হাই বন্ধুরা, আমি স্বপ্না চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। তো তোমরা কেমন আছো কমেন্টে অবশ্যই জানাবে। আমি ভালো আছি। তো এটা ছিল 2-3 দিন আগেকারের রাতের ডিনারের ভিডিও। তো শেয়ার করা হয়নি, তাই ভাবলাম যে আজকে শেয়ার করে দিই। এই যে পাস্তাটা বসিয়ে দিয়েছি, সিদ্ধ হবে। সিদ্ধ করার পরে এই যে এর মধ্যে জল বসিয়ে তার মধ্যে একটু তেল দিয়ে পাস্তাটাকে দিয়ে দিয়েছি। তারপর কিছুক্ষণ পরে এটাকে নামিয়ে নেবো। দেখো সিদ্ধ হয়ে এসছে, তো নামিয়ে নিই। চলো, এটা কিন্তু খুব স্পেশাল। কেন বলো তো? যেহেতু এটা কিন্তু আমার হাজব্যান্ড বানাবে। সিদ্ধটা আমি করে দিয়েছি, কাটাকুটি আমি করে দিয়েছি, কিন্তু বানাবে কিন্তু হাজব্যান্ড। ও খুব ভালো পাস্তা রান্না করতে পারে, যে কোনো চাইনিজ রান্নাই ও খুব সুন্দর করে। তো এই যে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে, তারপরে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে ডিমগুলো ঝুড়ি করে নেওয়া হবে। এই যে ডিমগুলো এক এক করে দেওয়া হচ্ছে। তো ডিমগুলো দেওয়ার পরে ওটাকে সুন্দর করে হালকা ভেজে ঝুড়িটা করতে হবে। বেশি ভাজা হয়ে গেলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। তো চলো এটাকে ঝুড়ি করে নেওয়া যাক। যেহেতু বরমশাই বানাচ্ছে ভালোবেসে, খেতে তো খুব ভালো হবেই, এটা তো তোমরা জানোই। যে ঝুড়ি করা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তার মধ্যে সবজিগুলো আমি কেটে নিয়েছি, তোমরা আগেই দেখেছো। এরপর কড়াইতে তেল দিয়ে তোমার সবজিগুলো দিয়ে দিতে হবে। সবজিগুলো হালকা ভেজে নিতে হবে। আমি কিন্তু পাস্তা বানানোর সময় পেঁয়াজ দিই না, কারণ পেঁয়াজটা না মেয়ে খেতে চায় না খুব একটা পাস্তাতে দিলে। তো এই শুধু গাজর আর ক্যাপসিকামই দিয়েছি, বিনসও দিইনি, বেশি সবজি হয়ে যাবে বলে। তারপরে দেখো এর মধ্যে ম্যাগি মশলা দিয়েছে খানিকটা। ম্যাগি মশলাটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে তারপরে পাস্তাগুলোকে দিয়ে দেওয়া হয়েছে। তো পাস্তাগুলো এই যে দেওয়া হয়েছে। কড়াইটা ছোটো হয়ে গেছে, পাস্তাগুলো বেশি হয়ে গেছে, বুঝতে পারিনি। যাই হোক, খুব সাবধানে নাড়তে হয়েছে, নাই বারে বার পড়ে যাবে, ওই জন্য খুব সাবধানে। 2-1টা পড়েও গেছে, সেটা তো কোনো অসুবিধা নেই। এই যে এরপরে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ভালো করে নেড়াচাড়া করে নিতে হবে। তারপরে দিয়েছি হালকা একটু চিনি, যেহেতু পাস্তা তো একটু চিনি দিতে হবে। তারপরে দেওয়া হয়েছে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে, পুরোটাকে মিক্সড করে নিতে হবে। মিক্স করার পরে এরপরে দিতে হবে ডিমগুলোকে দেখো দিয়ে দেওয়া হচ্ছে। তারপরে এগুলোও আবার মিক্স করে নিতে হবে। যেহেতু কড়াইটা ছোট হয়ে গেছে, ওই জন্য একটু অসুবিধা হচ্ছিল। তারপরে দেওয়া হচ্ছে টমেটো কেচাপটা দেওয়ার পরেও একটু নাড়িয়ে নিয়েছি। তারপরে দিতে হবে সয়া সস। এই দেখো পরিমাণ মতো সয়া সসটা দিচ্ছে। তারপরে দেওয়ার পরে আমাদের রেডি। দেখো আমার পাস্তা রেডি। মেয়ে খেয়ে কিন্তু খুব ভালো বলেছে। টাটা, বাই।